হ্যালো এভরিওয়ান, আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই ইউনিক এবং স্পেশাল। হাজব্যান্ডকে ফিদা করতে চাইলে কিংবা তার মন পেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই বানাবেন। তো চলুন আজকে শুরু করে দিই জামাই পাগল করা রেসিপি। এখানে আমি প্রথমে 1 কাপ উষ্ণ গরম পানি নিয়েছি। তারপরে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ইস্টটা পুরোপুরি গলে যায়। 5 মিনিট পরে এটাকে দেখে নিতে হবে। দেখুন 5 মিনিট পরে ইস্টটা পুরোপুরি পানির সাথে গলে গিয়েছে। দেখুন আমি নেড়ে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে এর টেস্টটা দুর্দান্ত হয়। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ভালো করে মিক্স করে সফট একটা ডো তৈরি করে নেব। এরই মাঝে কিছু কথা বলিনি, যারা এখনও ভিডিওটি লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও পোস্ট করলেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরপর উপর দিয়ে তেল ব্রাশ করে দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। দেখা হচ্ছে 30 মিনিট পরে। দেখুন 30 মিনিট পরে এটা কতটা ফুলে উঠেছে এবং দেখুন ভিতরটা কতটা জালি জালি হয়েছে। আর সময়টা ডিপেন্ড করবে আপনার পরিমাণ এবং ইস্টের উপরে, কারণ পরিমাণ যতটুকু হবে সেই অনুযায়ী সময়টা লাগতে পারে। এবং অনেকের ইস্ট আছে ভালো না, কাজ করে না, তখনও কিন্তু আর একটু বেশি সময় ঢেকে রাখতে হতে পারে। দেখুন আমি কীভাবে উপর থেকে নিচ থেকে উপর এরকম করে দিলাম, আপনারাও ঠিক এরকম করে নেবেন। তারপর আমি এটাকে 7 টুকরো করে নিয়েছি। প্রতিটা টুকরো এরকম উপর থেকে নিচে নিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব বেশি জালিকার হবে। দেখুন আমি এভাবে সবগুলো তৈরি করে নিলাম। হাত দিয়ে চেপে এরকম একটু পাতলা করে নিতে হবে। এরপর আমি সবগুলো বানের উপর দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলে ভেজে নিতে হবে। বন্ধুরা এবার দেখুন তেলে খুব ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। হালকা কালার আসলে এটাকে উল্টে দিতে হবে। এরকম করে উভয় পাশ আমি ভেজে নেব। বন্ধুরা আমি এখন থেকে প্রতিদিন কিন্তু লাইভে আসছি, আপনারা অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাবেন। আপনাদের একটি সাপোর্ট আমাকে আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি অবশ্যই বাসায় তোমরা ট্রাই করবে একবার হলেও, এবং রেসিপিটি তোমাদের কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবে। যারা যারা ভিডিওতে এখনও লাইক করনি অবশ্যই গিয়ে তাড়াতাড়ি লাইক করে আসো বন্ধুরা। 2 থেকে 3 মিনিট ভাজলেই এটা হয়ে গেল। দেখো কথা বলতে বলতে কিন্তু এটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে সবগুলো তুলে নেব। দেখো দেখতেই কতটা দুর্দান্ত লাগছে, খেতে তো মুখে কোনো কথাই নেই। এই রেসিপিটি বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়দের জন্য পারফেক্ট। বাচ্চাদের টিফিনে চাইলে তোমরা এর মধ্যে মেয়োনিজ দিতে পারো, কিংবা মাঝখান থেকে কেটে কলা অ্যাড করে দিতে পারো, কিংবা বিভিন্ন ধরনের সস অ্যাড করে দিতে পারো, সালাদ দিতে পারো, অ্যাজ ইউর উইশ, যেটা তোমরা পছন্দ করে থাকো। আর হাজব্যান্ডের মন জয় করার জন্য কিন্তু এটা কিন্তু অন্য একটি পারফেক্ট রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। জামাইকে যদি পাগল করতে চাও তাহলে এই রেসিপিটি একদমই তোমার জন্য। আর দেখো ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে, কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে।
তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।